আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে গরুর মাংস রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 2 কেজির মতন। তো দেরি না করে রেসিপিতে চলে যাই। তো এখানে ফার্স্টে আমি একটি প্যান নিয়েছি, চুলার মধ্যে বসিয়ে নিলাম এখানে দারচিনি, তেজপাতা, কিছু পরিমাণ এলাচ। তো এগুলো হচ্ছে আস্ত মশলা, আমি পরে রান্নাতে ইউজ করব, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো এখানে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম একটি প্যান, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, রান্নার যতটুকু লাগে সবটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এই তো এখানে ফার্স্টেই আমি লবণটা দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব দ্রুত গলে যায়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর কি। তো সেই জন্য ফার্স্টে দেওয়া। আর দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা একসাথে 5 চামচের মতো দিয়ে দিব, 5 টেবিল চামচ। তো আপনারাও হচ্ছে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী হচ্ছে আদা রসুন বাটাটা দিবেন। আমার এখানে আদা এবং রসুন দুটোই একসাথে ব্লেন্ড করা। তো আমি এখন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আবারও হলুদ গুঁড়ো 2 চা চামচ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতন। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, আর মরিচটা হচ্ছে আমার বাচ্চারা যেরকম ঝাল খায় সেই পরিমাণে দিয়ে দিলাম 1.5 চা চামচ। এখন দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো আমি এখানে 2 টেবিল চামচ দেওয়ার পর আরও আধা চামচ দিয়েছি। তো আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যতটুকু মাংসের পরিমাণ অনুযায়ী লাগে ততটুকুই দিয়ে নেবেন। তো হচ্ছে আমি সবগুলি মশলা এখানে পরপর দিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে দেন পানি দিয়ে দিব এখানে, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য পানিটা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব হচ্ছে আস্ত মশলাগুলি। তো এখন দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ। আর এখানে আমার গরম মশলার সাথে প্রতিটা মশলাই ছিল, লবঙ্গ, স্টার মশলা, প্রতিটা গরম মশলাই ছিল, যার কারণে আমি এখানে আস্তা ইউজ করিনি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, দেখতেই পাচ্ছেন। তো পানিটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব মশলাটা থেকে, যতক্ষণ না পর্যন্ত তেল বেশি আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দর তেল বেশি আসছে, তার মানে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে গরু মাংসের টেস্ট কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। তো সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। এখন আমি দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা গরু মাংসগুলি। তো এখানে আমার প্রায় 2 কেজির মতন হচ্ছে গরু মাংস রয়েছে আর কি। তো পরপর একটু ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। আর অবশ্যই গরু মাংসটা একটু ধুয়ে স্ট্রেনারে একটু পানিটা ঝরিয়ে নেবেন, হচ্ছে পানির সাথে দিবেন না। তো যাই হোক এখানে আমি এখন ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি গরু মাংসটা। আর আপনারা কিভাবে মাংস রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা কিভাবে রান্না করেন, কষিয়ে নাকি হাত দিয়ে একবারে মাখিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে রান্নাটা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে, যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো যাই হোক এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে পানি ভেসে আসছে, মানে মাংসটা থেকে হচ্ছে পানি মোটামুটি ভেসে আসছে। আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, যতটুকু আমি মশলা কষানোর জন্য পানিটা দিয়েছি ততটুকু পানি হচ্ছে আমি এখানে নিয়েছি আর দেইনি। তো এখানে আমি কিছু পরিমাণ আলু হচ্ছে দেওয়ার জন্য ধুয়ে রেখেছি। আলুর পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ আমার বাসায় আলু সবাই খুব পছন্দ করে সেজন্য। তো পরপর অনেকবারই হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি, প্রায় 70% মতো কষানোর পর এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলি। তো আলুগুলি একটু বড় বড় করেই কেটেছি। আপনারা মাংসের মধ্যে আলু না দিতে চাইলে স্কিপ করতে পারেন, আমি যেহেতু আমাদের বাসায় সবাই পছন্দ করে সেই জন্য দিয়ে দিলাম। আর এই তো এ পর্যায়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা গরম পানি ইউজ করবেন, আমি হচ্ছে ফুটন্ত গরম পানি ইউজ করেছি। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। এই যে ফিরে আসলাম রান্না হওয়ার পর। আর আলুটা বেশি দেওয়ার জন্য হচ্ছে আলুটা শোষণ করে নিয়েছে অতিরিক্ত তেলটা, যার কারণে তেল ভেসে ভেসে আসছে না। তবে রান্নাটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে সেম প্রসেসে এইভাবে রান্নাটা করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।